আরে ভাই ভাই তুই মুখ ছাড়ি গেলু কেন? সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ফায়ার সার্ভিস কর্মী সোহানুজ্জামান নয়নের বাড়িতে চলছে শোকের মাতম। এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যান চালকের শাস্তির দাবি জানান পরিবার ও স্বজনরা। একই সঙ্গে অভিযোগ আইন শৃঙ্খলা বাহিনীর অবহেলারও। প্রিয় সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা বাবা সহ পুরো পরিবার। কোনো সান্ত্বনাই যেন মানছে না মায়ের মন। বুধবার দিবাগত রাত ৩:২০ দিকে সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন ফায়ার সার্ভিসের কর্মী সোহানুজ্জামান নয়ন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নয়নের মৃত্যুর খবরে পুরো গ্রাম জুড়ে চলছে শোকের মাতম। আরে ভাই ভাই তুই মুখ ছাড়ি গেলু কেন? জানে না যেখানে আগুন নিবে এখানে এখন ট্রাক যাওয়া যাবে না, আইনের লোক কেন থামাইলো না? আমরা এটার বিচার চাই। পরিবার ও স্বজনদের দাবি, আগুন নেভানোর সময় পুরো এলাকাটি ঘিরে রাখা হলে এমন নির্মম ঘটনা ঘটত না। এ সময় ঘাতক চালকের শাস্তির দাবিও জানান তারা। চাকরি পেল মাত্র ২.৫ বছর বয়স, আগুন নিভাইতে যা মৃত্যুবরণ করলো শুধুমাত্র রাস্তার ব্যারিকেড না দেওয়ার কারণে। আমার কথা হলো যে ট্রাকের ড্রাইভার তার উচিত বিচার চাই এবং সরকারের কাছে আমার যে সংসারের সমস্যা সে যেন আমার দেখি। নিহত সোহানুজ্জামান নয়ন ঢাকার তেজগাঁও ফায়ার সার্ভিসের স্পেশাল ইউনিটে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নে। নয়নের মৃত্যুতে শোকাহত রংপুর সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরাও। পরিবারের মা বাবা অন্যান্য যারা আছে তাদের সবার সাথে কথা বলতেছি, ঠিক আছে, সবাই শোকাহত। আসলে এখানে ওইভাবে এরকম পরিবেশ নেই যে আসলে কি সান্ত্বনা দেওয়া যাচ্ছে কীভাবে। আমরা চাই যেখানে আমরা কাজ করি যাতে আমাদের সেফটিটা যাতে। তাদের দাবি, আগুন নিয়ন্ত্রণের সময় কর্মীদের নিরাপত্তা জোরদার করতে হবে। নিউজ ডেস্ক, আমাদের সময়।